রমজানের শেষ 10 দিনকে যেন আপনারা সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, রমজানের শেষ 10 দিনকে আমরা যেন সফল এবং সার্থক করতে পারি। সেজন্যে রমজানের শেষ দশককে সামনে রেখে আমি আপনাদেরকে 10টি পরিকল্পনা, 10টি কাজ হাতে নেওয়ার ব্যাপারে আপনাদেরকে উদ্বুদ্ধ করব। রমজানের শেষ দশকে 10টি আমল করুন। রমজানের শেষ দশকে 10টি আমল করুন। আমি আবারও বলছি, রমাদানের শেষ দশকে 10টি আমল করুন। রমজানের শেষ 10 দিনকে সফল এবং সার্থক করে তুলুন। আল্লাহ তাআলা সফল এবং সার্থক করে দিবেন ইনশাআল্লাহ। 10টি কাজ করুন। 1 নাম্বার হচ্ছে, জীবনে তো বহু ঘুমাইছেন, বেঁচে থাকলে হয়তো আরো ঘুমাবেন। এই 10 রাতের ঘুম একটু বাদ দিয়ে দেন, কারণ নবীজি এই 10 রাত ঘুমাতেন না। আপনি সাহারি খেয়ে 3-4 ঘন্টা ঘুমান, কিন্তু সাহারির আগ পর্যন্ত ওই সময়টা ঘুমায়েন না ভাই, কারণ আমি বলেছি একটু আগে রহমতের তুফান নাজিল হবে। ওই তুফান যেন আপনার গায়ে লাগে। এজন্য ওই 10 রাত ঘুমাবেন না। না ঘুমিয়ে যতটুকু ইবাদত পারেন ততটুকু ইবাদত করেন। আল্লাহ তৌফিক দান করেন। 10টি কাজ করুন। 1 নাম্বার, সারা রাত ঘুমাবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার হচ্ছে, পারিবারিক সকল ঝায় ঝামেলা থেকে নিজেকে ওই 10 দিন মুক্ত করে ফেলুন। আপনার যত ঝায় ঝামেলা আছে 20 রমজানের আগে সব ঝায় ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে ফেলুন। 20 রমজানের আগে সব কাজ সেরে ফেলুন। 20 রমজানের আগে সব কাজ সেরে 20 থেকে রমজানের শেষ দিন পর্যন্ত অন্য কোনো কাজ নাই। কাজ একটাই, শুধু ইবাদত, ইবাদত আর ইবাদত। এই একটাই কাজ থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে, শুধু নিজে নিজে ইবাদত করে এই রহমতের তুফান নিজের গায়ে লাগালে চলবে না, নিজের পরিবারকেও এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। কারণ এটি তো নবীজির আমল ছিল, যেটি আমরা বুখারী এবং মুসলিমের হাদিস থেকে জেনেছি যে নবীজি এই শেষের 10 দিন আহিয়া লাইলাহু, তিনি রাতের বেলা জাগতেন, ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন, তারাও যেন এই রহমত থেকে বঞ্চিত না হয়। আপনি আপনার স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, চাচা চাচি, আপনার ফ্যামিলিতে যারা আছে সবাইকে উদ্বুদ্ধ করেন। সবাইকে বলেন, জীবনে বহু ঘুমাইছো, আরও ঘুমাতে পারবা বেঁচে থাকলে। এই 10টা দিন ঘুমায়ো না, 10টা দিনকে কাজে লাগাও, জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার কাজ হলো নিজের পরিবারের লোককে উদ্বুদ্ধ করা। 4 নাম্বার হচ্ছে, অন্তত এই শেষের 10টি রাত, একটা রাতও যেন কিয়ামুল লাইল মিস না হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে গত রাত থেকে কিয়ামুল লাইল শুরু হয়ে গিয়েছে। যাদের বাসা আশেপাশে আছে, আপনারা মসজিদে এসে কিয়ামুল লাইল করুন। মসজিদে এসে জামাতের সাথে কিয়ামুল লাইল করলে আলাদা একটা ফিলিংস আসে, ঠিক না? যাদের আশেপাশে মসজিদ আছে, মসজিদে গিয়ে করুন, না পারলে নিজের ঘরেও কিয়ামুল লাইল করুন। শেষের 10 দিন যেন কিয়ামুল লাইল মিস না হয়। নাম্বার 5 নাম্বার হচ্ছে, এই শেষের 10 দিনকে সামনে রেখে আপনি একটি পরিকল্পনা হাতে নেন। যেহেতু এই শেষ 10 দিনে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই 10 দিনের সম্মানে আপনি আগামী 10 দিন সামনে রেখে কোরআন নাজিলের কারণে, কোরআনের সম্মানে এই 10 দিনের ভেতরে একটা খতম দেওয়ার পরিকল্পনা করেন। 10 দিনে কোরআন খতম করা অতটা কষ্ট না। প্রত্যেক দিন মাত্র 3 পারা। কয় পারা? যেহেতু রাতের বেলা ঘুমাবেন না, তো কাজ কি? কোরআন পড়েন, কিছুক্ষণ তিলাওয়াত করেন, কিছুক্ষণ নামাজ পড়েন, এভাবে রাতটা কাটিয়ে দেন। প্রত্যেক দিন 3 পারা করে পড়লে 3 দশে কত হয়? 30 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার হচ্ছে, প্রত্যেক দিন সদকা করুন। প্রত্যেক দিন সদকা করুন। অন্তত পক্ষে এই 10 দিন প্রত্যেক দিন না পারলেও 100 টাকা করে সদকা করুন। কেন সদকা করবেন প্রত্যেক দিন? কারণ কোন রাত কদরের রাত, কোন দিন কদরের আপনি তো জানেন না। এজন্য প্রত্যেক দিন করুন। যেই দিন কদর, আপনি যদি ডেইলি করেন, রেগুলার করেন, তাহলে কি কদর আপনার কাছ থেকে আর ছুটবে? কদর কি ছুটবে? আর কদর আর ছুটবে না। আপনি কদরের কাছ থেকে ছুটলেও কদর আপনার থেকে আর ছুটতে পারবে? এজন্য ডেইলি কদর আর মিস হলো না। তাইলে যে রাতেই কদরের রাত, যে দিনই কদরের দিন না হোক না কেন, এই একদিনের সদকা কত মাসের সদকার সমান হবে? 1000 মাসের সদকার সমান হবে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন যার সামর্থ্য আছে আরো বেশি করেন, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, হাজার হাজার টাকা এই 10 দিন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। ওই 10 দিন করলে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 7 নাম্বার আমল হচ্ছে,
আল্লাহ তাআলাকে স্মরণ করে এই শেষের 10 দিন বেশি বেশি জিকির আজকার করুন, বেশি বেশি তাসবিহ তাহলিল করুন। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে এই শেষের 10 দিনে যেহেতু লাইলাতুল কদর রয়েছে, আর আমরা জানি যে কদরের রাত হচ্ছে ক্ষমার রাত, এই রাতে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এজন্য বেশি বেশি ইস্তেগফার করেন। এই 10 দিন দিনে রাতে ইস্তেগফার করেন, বেশি বেশি দোয়া করেন। বিশেষ করে এই শেষের 10 দিন একটি দোয়া বেশি বেশি করবেন। সেই দোয়াটি হচ্ছে, এটি তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ সহ হাদিসের বিভিন্ন কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি কোন রাত কদরের রাত, তাহলে সেই রাতে আমি আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহর কাছে কি দোয়া করব। আল্লাহর নবী বললেন, আয়েশা, যদি তুমি কদরের রাত কোন রাত সেটি জানতে পারো, সেই রাত পেয়ে যাও, তাহলে সেই রাতে আল্লাহর কাছে একটি বিষয় বেশি বেশি করে বলিও, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনিও আমাদেরকে মাফ করে দেন। এই দোয়াটি এই শেষের 10 দিন করবেন তো? দোয়াটি হচ্ছে, পড়েন আল্লাহুম্মা, সবাই জবান খুলে পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যারা মুখস্থ করতে পারলেন না, আমাদের চ্যানেলে আমাদের প্রত্যেক জুমার আলোচনা আপলোড হয়, সেখানে ঢুকে আপনি এই দোয়াটি বারবার শুনবেন, খাতায় লিখবেন আর এটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমল হইল? 8টি আমলের কথা বললাম। নাম্বার 9 নাম্বার হচ্ছে ইতিকাফ করেন, মসজিদে ইতিকাফ করেন। এটি নবীজির সুন্নাহ ছিল, নবীজির ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছিলেন। নাম্বার 10 নাম্বার হচ্ছে ঈদের আগে আপনি যাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা বলি, ওই ফিতরা আপনি কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমলের কথা বললাম? 10টি আমল। এই 10টি আমল যদি আমরা করতে পারি, রমজানের শেষের 10 দিন সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। ইতিকাফ এবং যাকাতুল ফিতর, এই দুটি পয়েন্টের ব্যাপারে আমি একটু সবিস্তারে কথা বলতে চাই। ইতিকাফ এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা, কোনো জায়গায়, কোনো একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। এই ইতিকাফের হুকুম কি? ইতিকাফ করা এটা ফরজ, নফল, সুন্নত নাকি অন্য কিছু? ইতিকাফ করা হচ্ছে সুন্নাহ। ইতিকাফ করা কি? সুন্নাহ। কারণ নবীজি তার ওফাতের আগ পর্যন্ত তিনি প্রত্যেক বছরের রমজানে ইতিকাফ করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ এই সুন্নতটি আমাদের সমাজে, মুসলমানদের সমাজে মরে গিয়েছে, পরিত্যক্ত সুন্নত হয়ে গিয়েছে। যেই সুন্নতকে নবীজি কোনো সময় বাদ দেন নাই, আমরা ওই সুন্নতটাকে এখন একেবারে বাদ দিয়ে ফেলেছি। অনেকে আছে জীবনে একবারও ইতিকাফ এখনো করে নাই। আপনি জীবনে অন্তত কয়েকবার ইতিকাফ করার চেষ্টা করেন, এটি তো নবীজির সুন্নাহ ছিল। যুবক ভাইয়েরা যারা সুস্থ আছেন, যেহেতু এখন কোভিড-19, যারা শারীরিকভাবে সুস্থ, ইতিকাফে শেষের 10টা দিন আল্লাহকে দিয়ে দেন, মসজিদে ঢুকে যান। কারণ ইতিকাফ নবীজি তার ওফাতের আগ পর্যন্ত করেছেন। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের আগ পর্যন্ত প্রত্যেক বছর রমজানে ইতিকাফ করেছেন। রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করে কাটিয়েছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আর যখন নবীজির ওফাত হয়ে গেল, নবীজির ওফাতের পরে তার স্ত্রী, তার বিবিগণ, তারাও ইতিকাফ করেছেন। এই হাদিস থেকে বোঝা গেল মহিলারাও ইতিকাফ করতে পারবে। তবে মহিলারা কোন জায়গায় ইতিকাফ করবে? মসজিদে করবে নাকি বাড়িতে করবে? এটি ইখতিলাফি মাসআলা, এটি একটি ইখতিলাফি মাসআলা। ফুকাহায়ে কেরামদের বেশিরভাগ বলেছেন যে মসজিদেই ইতিকাফ করতে হবে, কারণ ইতিকাফ মসজিদের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সুতরাং মসজিদের সাথে ইতিকাফ সংশ্লিষ্ট। এই জন্য আরব বিশ্বের স্কলাররা তারাও বলেন যে ইতিকাফ মসজিদেই করতে হবে, কিন্তু আমাদের দেশের স্কলাররা বলেন, আমাদের দেশের উলামায়ে কেরামের অভিমত হলো, যেহেতু আমাদের দেশের মসজিদগুলোতে মহিলাদের অবস্থান করার পরিবেশ সব মসজিদগুলোতে নাই, যে মসজিদগুলোতে আছে
পর্দা সহকারে তাদের অজুখানা, টয়লেট, ওয়াশরুম আলাদা করে দেওয়া আছে, সেখানে তারা করতে পারে। কিন্তু বেশিরভাগ মসজিদেই তো এই সুযোগ সুবিধা নাই। এজন্য আমাদের দেশের উলামায়ে কেরামের ফতোয়া হলো যে নারীরা তারা তাদের ঘরে যেখানে নামাজ পড়ে ঘরের একটা কক্ষে যে কোনো একটা জায়গায় সে এতেকাফ করতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে নবীজি এতেকাফ করেছেন শেষের 10 দিন, তিনি আবার যে বছর তার ওফাত হয় ওই বছর 20 দিন এতেকাফ করেছেন। এই যে শেষের 10 দিন তিনি এতেকাফ করতেন, এই এতেকাফের উদ্দেশ্য ছিল যেন তিনি লাইলাতুল কদর পেতে পারেন, লাইলাতুল কদর যেন তার মিস হয়ে না যায়। যেমন মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নী ইতাকাফতুল আশরাল আউয়াল আলতামিসু হাদিহিল লাইলা, আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের প্রথম 10 দিন এতেকাফে বসলাম, রমজানের প্রথম 10 দিন এতেকাফ করলাম, কিন্তু আমি লাইলাতুল কদর পেলাম না। সুম্মা ইতাকাফতুল আশর আল আউসাত, এরপরে আমি রমজানের মাঝখানের 10 দিন এতেকাফ করলাম, এরপরেও আমি লাইলাতুল কদর পেলাম না। সুম্মা উতিতু ফাকিল আলী, এরপরে আমার কাছে ফেরেশতা পাঠানো হলো, আমাকে জানিয়ে দেওয়া হলো আপনি যে জিনিস খুঁজতেছেন লাইলাতুল কদর, এটি রমজানের প্রথম 10 দিনে নাই, মাঝখানের 10 দিনেও নাই। ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, এই লাইলাতুল কদর রয়েছে রমজানের শেষের 10 দিনে। এরপরে আল্লাহর নবী উম্মতকে জানিয়ে দিলেন, ফামান আহাব্বা মিনকুম আইয়াতাকিফা ফালইয়াতাকিফ ফাআতাকিফিন নাস মাআহু, আল্লাহর নবী বললেন, সুতরাং তোমাদের মধ্যে যারা ইতিকাফ করতে চাইবে তারা রমজানের শেষের 10 দিনেই যেন ইতিকাফ করে। যারা ইতিকাফ করবেন, ইতিকাফকালীন অবস্থায় ইবাদত বন্দেগীতে সময় কাটাতে হবে। অনেকে আছে ইতিকাফে ঢুকে ফেসবুক চালায়, বাড়িতে ফোন করে বউকে ফোন দেয়, কি গো কি করতেছ, ভাত খাইছো, কি করতেছো, দুনিয়ার সকল ঝাইঝামেলা। ব্যবসায়ীরা এতেকাফে ঢুকে ফোন দেয়, কিরে কত টাকা আসছে আজকে, কিরে ব্যবসা কি ঠিকঠাক মতো চলে, এরকম আছে না নাই? এতেকাফে ঢুকতে হবে দুনিয়ার সব ঝাইঝামেলা থেকে মুক্ত হয়ে। যে 10 দিনে এতেকাফে থাকবেন, এইসব দুনিয়াবি ঝাইঝামেলা নিয়ে ঢুকা যাবে না। এক নামাজ শেষ হলে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে হবে। নফল সালাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের সাথে কাটাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে সর্বশেষ যে পয়েন্ট আজকে আমি আপনাদের সামনে সর্বশেষ যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা বলে থাকি। যাকাতুল ফিতর এর আলোচনায় আমি 10টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব, অনেকটা প্রশ্নোত্তর আকারে, কারণ অনেকেই এই ফিতরার ব্যাপারে অনেক প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছে। তো আমি চিন্তা করলাম তাহলে প্রশ্নোত্তরের মতো করে এই যাকাতুল ফিতরের আলোচনাটা আমরা তুলে ধরি। 1 নম্বর হলো যাকাতুল ফিতরের পরিচয় কি, 2 নম্বর হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি, 3 নম্বর হচ্ছে যে যাকাতুল ফিতরের হুকুম কি, 4 নম্বর হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরা কে দিবেন, কার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব, 5 নম্বর হচ্ছে ফিতরা কাকে কাকে দেওয়া যাবে, 6 নম্বর হচ্ছে ফিতরা কখন দিতে হবে, 7 নম্বর হচ্ছে যে কোন কোন জিনিসের কি পরিমাণ দিয়ে ফিতরা দিতে হবে, 8 নম্বর হচ্ছে যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা, 9 নম্বর হচ্ছে যে ফিতরা দেওয়ার মানদণ্ড কেমন হওয়া উচিত, আর 10 নম্বর হচ্ছে ফিতরা আমরা কোন জায়গায়, আমরা কোন কোন স্থানে ফিতরা দিতে পারবো। এই 10টি পয়েন্ট বা 10টি প্রশ্নের আলোকেই আমরা আজকে ফিতরার আলোচনাটা তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হলো যাকাতুল ফিতর বা ফিতরার পরিচয়। আমাদের দেশে যেই শব্দটি ফিতরা হিসাবে প্রচলিত, হাদিসের পরিভাষায় সেটিকে বলা হয় যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর বা ফিতরা হচ্ছে সিয়াম বা রোজার যাকাত। সম্পদের বা মালের যেমন যাকাত রয়েছে, রোজারও যাকাত রয়েছে। ধন সম্পদের জন্য যে যাকাত দেওয়া হয়, সেই যাকাতের উদ্দেশ্য হচ্ছে মাল সম্পদ পবিত্র করা। আর রোজার যাকাত এই জন্য দেওয়া হয় যেন রোজার যাকাত বা রোজার যে একটা যাকাত আছে, এটাকে বলা হয় ফিতরা। এই ফিতরা দেওয়ার মাধ্যমে আপনার রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই ফিতরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 2টা। ফিতরার উদ্দেশ্য কয়টা? 2টা। 1 নম্বর হচ্ছে তুহরাতাল লিসাইম, যেন এই ফিতরা দেওয়ার মাধ্যমে রোজাদাররা পরিশুদ্ধ হয়ে যেতে পারে। আমরা যে রোজা রাখি, মনের অজান্তে আমাদের রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় কি যায় না? অনেক ভুল ত্রুটি হয়ে যায়, এটা মনের অজান্তে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা রেখেছেন দেখেন। আপনি রোজার মধ্যে মনের অজান্তে যে ভুল ত্রুটিগুলো করে ফেলেছেন, এই ভুল ত্রুটি, এই ক্ষতি যেন পুষিয়ে নিতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা রোজার একটা যাকাত
নির্ধারণ করে দিয়েছেন, যার নাম হলো জাকাতুল ফিতর বা ফিতরা। আপনি যখন ফিতরা দিবেন, ফিতরা দেওয়ার মাধ্যমে রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে ফিতরার 1 নম্বর উদ্দেশ্য হলো রোজার ভুল ত্রুটিগুলো এর মাধ্যমে দূর হয়ে যায়। ফিতরার 2 নম্বর উদ্দেশ্য হলো তু'মাতাল লিল মাসাকিন। এই ফিতরার মাধ্যমে মিসকিন যারা, অসহায় যারা, অভাবী যারা, এটি তাদের অভাব পূরণের একটি মাধ্যম হয়ে যায়। ইসলাম মানবতার ধর্ম। সুবহানাল্লাহ, ইসলাম কি সুন্দর পরিবেশ কায়েম করতে যায় দেখেন। ইসলাম এটা চায় না যে এক পাশে বিল্ডিং থাকবে আরেক পাশে গাছতলা থাকবে, কেউ বিল্ডিংয়ে আর কেউ গাছতলায় থাকবে, এমনটা হতে পারে না। এই জন্য ইসলাম ওই বিল্ডিং, যার বিল্ডিংওয়ালা লোকের সম্পদের মধ্যে ওই গাছতলায় থাকা লোকের একটা অংশ রেখে দিয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনার সম্পদের ভেতরে গরিব মিসকিনদের হক আছে, এটা তারা আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছে না বা তাদের প্রতি আপনি করুণা করছেন না, বরং উল্টা গরিব মানুষরা আপনার উপরে করুণা করছে। ভালো করে শুনেন, টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা যে জাকাত দেন, এই জাকাত দিয়ে আপনারা গরিব মিসকিনদেরকে করুণা করছেন না, বরং ওই গরিব লোকটা আপনার মতো টাকাওয়ালা লোককে করুণা করে। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আপনার সম্পদে ওই গরিব মিসকিনদের একটা অংশ আল্লাহ রেখে দিয়েছেন, ওই অংশ যদি আপনি তাকে না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এজন্য সে আপনার কাছ থেকে এসে নিবে, তার ঠেকা পড়ে নাই, আপনার ঠেকা পড়ছে, তার অংশ তাকে দিয়ে এই দায় থেকে আপনাকে মুক্ত হতে হবে। বুঝতে পেরেছেন কথা? তাহলে আপনি ফিতরা দেন আর জাকাত দেন, আমরা যে সম্পদগুলো অভাবীদেরকে দেই এটা তাদের প্রতি করুণা করছি না, তারা আমাদের প্রতি করুণা দেখায়, কারণ তারা না নিলে আমরা তো গুনাহগার থেকে যাব, ঠিক কি না? তাহলে ফিতরার আরেকটি উদ্দেশ্য হলো, দেখেন ইসলাম কি মানবতার ধর্ম। 1 মাস রোজা রাখার পরে ঈদের দিন আসবে, আপনার টাকা পয়সা আছে, আপনি ঈদ খুব ভালোভাবে কাটাবেন, আর অভাবী মানুষগুলো ঈদের দিন আনন্দ করবে না, তাদের মুখে হাসি ফুটবে না, এটা তো হতে পারে না। এই জন্য যারা ঈদের দিন আনন্দ ফুর্তি করবে তাদের সম্পদের মধ্যে আল্লাহ একটা হক রেখে দিয়েছেন, আপনি আপনার রোজার জাকাত হিসাবে ফিতরা দিয়ে দিবেন। ওই ফিতরার অংশটা সে পেয়ে সেও তার পরিবার নিয়ে যেন ভালো মতো ঈদ উদযাপন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই জাকাতুল ফিতরের মতো চমৎকার সিস্টেম প্রবর্তন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ফিতরার উদ্দেশ্য কয়টা? 2টা। 1 নম্বরের মাধ্যমে রোজার ভুল ত্রুটিগুলো দূর হয়। 2 নম্বর হচ্ছে এটা মিসকিনদের জন্য ঈদ সুন্দর করে উদযাপনের একটি মাধ্যম হয়ে যায়। নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই ফিতরার হুকুম কি। ফিতরা দেওয়ার হুকুম হচ্ছে, এটি হচ্ছে ওয়াজিব। যারা সামর্থ্যবান তাদের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যাকাতুল ফিতর বা ফিতরা আবশ্যক করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো ফিতরা দেওয়া এটি সকলের জন্য ওয়াজিব। এখন 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ফিতরা দেওয়া যদি ওয়াজিব হয়, এটা কি সকলের উপরে ওয়াজিব নাকি বিশেষ বিশেষ ব্যক্তিদের উপরে ওয়াজিব? এ ব্যাপারে 2টি মত রয়েছে। কয়টা মত আছে? 2টি মত রয়েছে। হানাফি স্কুল অফ থট, হানাফি স্কলাররা বলেন, হানাফি মাযহাব অনুযায়ী যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম, বেশিরভাগ ফকিহ এবং আরব বিশ্বের প্রায় সকল উলামায়ে কেরাম বলেছেন যে যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরা ওয়াজিব নয়, বরং ঈদের দিন নিজের পরিবারের ভরণ পোষণ বা প্রয়োজন মেটানোর উপরে যাদের কাছে 1 সা পরিমাণ খাদ্যশস্য কিংবা তার সমপরিমাণ অর্থ থাকবে, ফিতরা দেওয়ার মতো সামর্থ্য যার থাকবে, তার উপরেই ফিতরা দেওয়া ওয়াজিব। তাহলে এই মতটিকেই উলামায়ে কেরাম বেশি প্রণিধানযোগ্য মত হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তাহলে ফিতরা দেওয়ার মতো সামর্থ্য যার আছে তারা ফিতরা দিতে পারবে, এজন্য যাকাত ফরজ হওয়া লাগবে। নাম্বার 5 নম্বর হচ্ছে কাকে কাকে যাকাত দেওয়া যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যারা যাকাতের হকদার, যে 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরাও দেওয়া যায়। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এবং আরব বিশ্বের স্কলারগণের ফতোয়া হচ্ছে
জাকাতুল ফিতর বা ফিতরা পাওয়ার ক্ষেত্রে গরিব মিসকিন যারা, অসহায় অভাবী মানুষ যারা, ফকির এবং মিসকিন যারা, তারাই অধিকতর হকদার। এই মতটিকেই উলামায়ে কেরামের বেশিরভাগ এটিকেই তারা গ্রহণ করে নিয়েছেন। তাহলে আমরা ফিতরা দেওয়ার ক্ষেত্রে গরিব মিসকিন যারা, অসহায় অভাবী যারা, তাদের কি প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ। নাম্বার 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে জাকাতুল ফিতর আমরা কখন দিব, কখন ফিতরা দিব? জাকাতুল ফিতর আপনি ঈদের নামাজের আগেই দিয়ে ফেলতে হবে। অনেকে আছে ঈদের নামাজের পরেও দেয়, সময় পায় না, এত ব্যস্ত। মনে রাখবেন, আপনি যদি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করেন, ওইটা আর ফিতরা হিসাবে গণ্য হবে না, সাধারণ দান বা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে। ফিতরা আপনাকে ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করে ফেলতে হবে। আর যার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব, তিনি তার পরিবারের সবার পক্ষ থেকে এই ফিতরা আদায় করবেন। একেবারে বাচ্চা শিশু যারা তাদের পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফিতরা কি দিয়ে আদায় করতে হবে, কোন জিনিসের কি পরিমাণ দিয়ে ফিতরা আদায় করতে হবে? হাদিসে 5টি খাদ্যের কথা এসেছে, এই 5টি খাদ্য দিয়ে ফিতরা আদায় করা যায়। যেমন বুখারী শরীফের হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন আমরা জাকাতুল ফিতর দিতাম 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য, 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ কিসমিস। আবার অন্য হাদিসে এসেছে যে 2 মুদ সমপরিমাণ, অর্থাৎ অর্ধ সা সমপরিমাণ গম। এই 5 ধরনের খাবার দিয়ে, 5 ধরনের খাদ্যশস্য দিয়ে, 5 ধরনের খাবারের আইটেম দিয়ে জাকাতুল ফিতর বা ফিতরা দেওয়া যাবে। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, টাকা দিয়ে কি ফিতরা দেওয়া যায় না? দেখুন, হাদিসে খাবারের কথাই বলা হয়েছে, কোনো হাদিসে টাকার কথা বলা হয় নাই। তবে হানাফি মাযহাবে বলা হয়েছে, আপনি খাদ্যশস্য না দিয়ে যদি মনে করেন যে খাদ্যশস্যের পরিবর্তে টাকা দিলেই গরিবের কল্যাণ হবে, তাহলে আপনি খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সাও দিতে পারেন। সুতরাং আমরা এই দুটি মতকে মিলিয়ে বলতে চাই, যিনি ফিতরা দিবেন, তিনি যাকে ফিতরা দিচ্ছেন তার সুবিধার কথা বিবেচনা করে, যদি টাকা দিলে সুবিধা হয় তাহলে টাকা দিবেন, আর যদি দেখেন যে না টাকার চাইতে এরে খাদ্য দিলে ভালো, তাহলে খাদ্য দিয়ে দিবেন। মনে করেন কিছু কিছু ক্ষেত্রে টাকা দিলে অকল্যাণ হয়, আরো মনে করেন এমন লোককে ফিতরা দিচ্ছেন, এই ফিতরার টাকা তার পরিবারের কাছে সে ব্যবহার করবে না, সে একাই খেয়ে ফেলবে, তাহলে তাকে টাকা না দিয়ে তার পরিবারের জন্য আপনি কিছু বাজার সদার করে, ফিতরা ওই টাকা দিয়ে বাজার সদার করে তাকে আপনি কি দিতে পারেন, ওই খাদ্যশস্য দিয়ে আসতে পারেন। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের ফতোয়া হলো, এই খেজুর, গম, জব, পনির, কিসমিস এগুলো তো আমাদের দেশের প্রধান খাদ্য না। সুতরাং আমার দেশের প্রধান খাদ্য হলো চাল, ডাল, তেল। আপনি চাইলে আমাদের দেশের দেশীয় প্রধান খাদ্য জাকাত আপনি ফিতরা হিসাবে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে পরিমাণ ঠিক রাখতে হবে, পরিমাণ হতে হবে 1 সা, পরিমাণ হতে হবে। এখন আপনারা তো অনেকে বুঝেন নাই যে হুজুর 1 সা আবার কি, মানে 1 কাপ চা নাকি? 1 কাপ চা নয়, সা। 1 সা মানে কতটুকু, এ নিয়ে ফকিহদের মধ্যে মত পার্থক্য রয়েছে, অনেক মত। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400, কেউ 2 কেজি 600, কেউ 2 কেজি 800 900, আবার কেউ বলেছেন 3 কেজি। হানাফি মাযহাব এর মত হলো 3 কেজি 300 গ্রাম। আমাদের দেশের উলামায়ে কেরামও ফতোয়া দেন 3 কেজি 300 গ্রাম। সুতরাং এই যে খাদ্যের আইটেমগুলোর কথা বললাম, যে কোনো খাদ্যের 3 কেজি 300 গ্রাম, 1 সা পরিমাণ হয় 3 কেজি কত গ্রাম? 300 গ্রাম সমপরিমাণ খাদ্য অথবা সেই পরিমাণ টাকা একজনের ফিতরা আপনি দিতে পারেন। যতটা ফিতরা হয় ততটা ক্যালকুলেটরে হিসাব করে দিয়ে দিবেন। এখন আমাদের দেশের লোকেরা কি করছে জানেন? সবাই ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকিয়ে থাকে। দেখি ইসলামিক ফাউন্ডেশন এবার ফিতরার সর্বোচ্চ নির্ধারণ করে কত আর সর্বনিম্ন নির্ধারণ করে কত। হাদিসে 5 ধরনের খাদ্যশস্য দিয়ে ফিতরা দেওয়ার কথা বলা হয়েছে। কয় ধরনের? আমাদের দেশের বেশিরভাগ মানুষ কি করে জানেন? আটার দাম কম, তো ওই আটাটাকেই কম মূল্য ধরে ওই কম পরিমাণ দিয়ে ফিতরা আদায় করে। অথচ ফিতরা দেওয়া হবে গরিব, মিসকিন, অসহায়, যাকে ফিতরা দেওয়া হচ্ছে তার সুবিধা এবং কল্যাণের কথা বিবেচনা করে। এখন হয়ে গেছে উল্টা, ফিতরা দেওয়া হয় যিনি ফিতরা দিচ্ছেন তার সুবিধার কথা বিবেচনা করে এখন ফিতরা দেওয়া হয়।
অর্থাৎ যদি কম টাকা ধরে তাহলে তার লাভ, অথচ গরিবকে যদি বেশি পরিমাণ টাকা দিয়ে ফিতরা দেওয়া হয় এটা কার লাভ? গরিবের লাভ। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, আপনার সামর্থ্য আছে খেজুর এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ খেজুরের টাকা দিয়ে ফিতরা দেওয়ার মতো সক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি কেন ওই একসা পরিমাণ আটা, একসা পরিমাণ গম অথবা তার সম পরিমাণ মূল্য দিয়ে 70 টাকা, 72 টাকা, 80 টাকা এই টাকা দিয়ে আপনি কোনো ফিতরা দেন? আপনি একসা পরিমাণ খেজুরের টাকা দিয়ে আপনি ফিতরা আদায় করেন। একসা মানে 3 কেজি 300 গ্রাম। সবচেয়ে ভালো খেজুর কোনটা? আজওয়া। 1 কেজি খেজুরের দাম কত? 1400 টাকা, তাই না? ভালোটা কত? 1400 না? তাহলে 3 14 কত হয়? 4200। আর 300 গ্রাম আছে, ক্যালকুলেটারে হিসাব করে দেখবেন, ধরেন সব মিলিয়ে 4500 বা 4600 টাকা। তাহলে একটা ফিতরার দাম কত হইল? একটা ফিতরা সমান 4500 টাকা। আর আপনি বসে আছেন ইসলামিক ফাউন্ডেশন বলছে একটা ফিতরা কত টাকা? কত টাকা বলছে এবার দেখছেন? অথচ তার দেওয়ার ক্ষমতা আছে খেজুর দিয়ে। দিচ্ছে কি দিয়ে? এই ছাড়া কি করলে হবে? এজন্য 9 নম্বর পয়েন্ট হচ্ছে, যার যে জিনিস দিয়ে দেওয়ার সামর্থ্য আছে তাকে সেই জিনিস দিয়ে দিতে। যাদের টাকা আছে আটা দিয়ে না, ওই ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকিয়ে থাকবেন না। আমি তো আগেই বলেছি যে ফিতরা দিতে হবে যাকে দেওয়া হচ্ছে তার সুবিধার কথা বিবেচনা করে। এখন দেওয়া হয় যিনি দিচ্ছেন তার সুবিধার কথা বিবেচনা করে, অর্থাৎ তার যদি ফিতরার টাকা কম ধরে তাহলে তার টাকা কম গেল, তার সুবিধা হইল। অথচ সিস্টেম ছিল উল্টা, যে গরিব একটু বেশি পাবে যেন গরিবের বেশি সুবিধা হয়। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা একেবারে সর্বোচ্চ পরিমাণ যে খাদ্যের দাম, যে 5টি খাবারের আসছে কথা, সেগুলোকে আবার শুনেন: গম, জব, খেজুর, পনির, কিশমিশ। পনিরের দামও তো অনেক বেশি। পনিরের দাম অনেক বেশি না? কিশমিশেরও মোটামুটি ভালো দাম আছে। এই যে 5টা খাদ্যের বললাম কথা, যে কোনো খাদ্যের 3 কেজি 300 গ্রামের দাম দেখবেন কত হয়। ক্যালকুলেটরে হিসাব করবেন, ওই একটা ফিতরা সমান এত টাকা হিসাব করে যতজন সদস্য আছে ফ্যামিলিতে ততজনের ফিতরা আমরা আদায় করব ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন তো? 10 এবং সর্বশেষ পয়েন্ট হলো ফিতরা আপনি কোন কোন স্থানে দিবেন। ফিতরা দেওয়ার জন্য আপনি যে জায়গায় যে এলাকায় বসবাস করেন ওই এলাকাতে যারা গরিব মিসকিন আছে তারাই পাওয়ার জন্য বেশি হকদার। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর আলোকে রমজানের শেষ দশকের যত আমলের কথা বলেছি আজকে, সবগুলো আমল করে রমজানের শেষ 10 দিন কাটাবার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।